মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে ফাঁসির রায় হয়ে যাওয়া আসামির কথা কি আপনাদের মনে আছে? আমিরুল মুমিনিন ডাক দেয়, ইম্পসিবল, ফাঁসির রায় হয়ে যাওয়া আসামির কোনো ছুটি নাই। কিন্তু আল্লাহর বান্দা নাসর বান্দা ছুটি না দিলে উপায় নেই। শেষ মুহূর্তে আমিরুল মুমিনিন ডাক দেয়, এক শর্তে তোমারে ছুটি দিবার পারি, সেটি হলো আমার হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো, যদি তুমি বাসায় গিয়ে আসতে একটু লেট করো কিংবা না আসো, তাইলে তোমার এগেনিস্টে থাকা লোকটারে আমরা টাইম টু টাইম মৃত্যুদণ্ড দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদিও এখানে হাই রিস্ক হয়, এরপরেও আল্লাহর বান্দা সাহস করে ঢুকলেন। ঢুকে ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একজন মানুষও যুবকের কাছে পরিচিত বলে মনে হলো না। এরপরেও আল্লাহর বান্দা থেমে নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে কান্নাকাটি শুরু করলেন। এ জনগণ, একজন মানুষ আমার জিম্মাদারি হও। আল্লাহর কসম করে কয়, আমার জন্য তোমাদের কাউকে জীবন দিতে হবে না। আমি ওই যুবক মানুষ খুন করার পরে ইচ্ছা করলে অনায়াসে ভাইগা বাড়ি পর্যন্ত যেতে পারতাম, কিন্তু যাই নাই। একজন জিম্মাদারি হও, একজন জিম্মাদারি হও, আমার জন্য কাউকে জীবন দিতে হবে না। হাজার হাজার মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া নীরবতা পালন করে। আল্লাহর বান্দা পরদেশি যুবকের চোখের পানির তর্জমা কারো বুঝে আসলো না। কারণ হলো এই জায়গাতে তার জিম্মাদারি নেওয়া মানে নিজের হাত দিয়ে জীবন দেওয়া একই কথা। হাই রিস্ক মনে করে সব মানুষগুলো নীরবতা পালনের মধ্যে আছে। আল্লাহর বান্দা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। লম্বা টাইম যখন চলে গেল, হঠাৎ করে এই হাউজের ভিতরে একজন মানুষ লাভবাহিক বলে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষগুলো তাকায় দেখে, কে এত বড় সাহস। সব মানুষগুলো তাকায় দেখে উনি অন্য কেউ না, উনি হলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দেয়, আপনি কি ওই যুবককে চেনেন? কয় জীবনেও দেখি নাই। তাইলে এত বড় রিস্ক কেন না? হযরত আবু যর গিফারি ডাক দেয়, আমিরুল মুমিনিন, এই যুবককে জীবনেও দেখি নাই, তবে একবার দেখার পর আমার দিল সাক্ষী দেয় ও এমন একজন সত্যবাদী যুবক, মইরাও যদি যায় জিন্দেগিতেও কোনোদিন কথার বর খেলাপ করার উপায় নাই। দেন ওরে ছুটি দেন, ও যদি না আসে মিস্টেক করে, তাইলে টাইম টু টাইম ওর কারণে আমি আমার জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। কোন এ মুসলমান, এই জায়গাতে একটা কথা হলো, আল্লাহর ওলিরা রাত্রিবেলায় আর একজনের চেহারার দিকে তাকায় বুঝতে পারে এ আমার জাতি ভাই। চোর গুন্ডা বদমাইশা লুচ্চা যারা, তারাও রাত্রিবেলা আর একজনের চেহারার দিকে তাকায় বুঝতে পারে এও আমার জাতি ভাই। কথা গান ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের ছেড়ে কয় দাঁড়ারে সাইডা, ও না আসলে আমি আমার জীবন দিব। হযরত ওমর ফারুক বড়সড় একটা ঘোড়া দিয়া দিলেন, হে যুবক, মাথার ভিতরে একটা সফটওয়্যার নিয়ে দাও, একটু যদি লেট করো তোমার কারণে নবীজির সাহাবী আবু যর গিফারির জীবন চলে যাবে, মাথায় নিয়ে যাও। আল্লাহর বান্দা খুব দ্রুতগামীতে গ্রামে চলে আসলেন। রাত বলো গভীর। সম্পদের মালিকদেরকে ডাকলেন, এই যে আপনাদের সম্পদ, এই যে সম্পদ। সব মানুষগুলো সম্পদ বুঝে পাওয়ার পরে এ প্রশ্ন করাটাই কিন্তু স্বাভাবিক, কেন আমাদের সম্পদ ফেরত দাও, আমরা তো চাই নাই, কি সমস্যা? প্রশ্ন করার পরে আল্লাহর বান্দা যুবক উত্তর দিলেন, আমি মক্কা মদিনায় যাওয়ার বেলায় খেজুরের বাগানের মালিককে আমি খুন করে ফেলাইছি। এই জন্য প্রেসিডেন্ট ওমর স্বয়ং নিজে আমাকে ফাঁসির রায় দিয়ে দিছে। আগামীকাল সূর্য ডোবার আগে আমার মৃত্যুদণ্ড। এই জন্য কোনো মতো ছুটি নিয়ে আমি আপনাদের সম্পদগুলো ফেরত দেওয়ার জন্য আইছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদের মালিকগুলো পরে এই যুবকের জন্য চোখের পানি ফেলে কান্দাটা স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? এ সমাজের ভালো মানুষগুলো মরে গেলে তার জন্য চোখের পানি আমাদের বের হয় কি হয় না জোরে কন? তাই তো কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর,
মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেরাই হলো সুরাসুর। এ মুসলমান খুব ভালো করে বুঝবা, সমাজ আর সমাজের মানুষ তোমারে কি দিল এইটা কোনো বড় কথা না। সমাজ আর সমাজের মানুষকে আমি কি দিলাম এইটাই হলো বড় কথা। মানব সেবা সব চাইতে বড় সেবা, মানব সেবা সব চাইতে বড় ধর্ম। তাই তো কবি আর এক জায়গার ভিতরে বলেন, ফুল ফুটে ঝরে গেলে থাকে শুধু বোটা, মানুষ জন্ম নিয়ে মরে গেলে থাকে শুধু কথা। এ মুসলমান, তুমি মইরা দেওয়ার পরে তোমার সমাজের 40 জন মানুষ যদি আফসোস করে বলে লোকটা ভালো ছিল, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় 40 জনের আফসোসের উপর মেসেজ করে আল্লাহ পাক তোমার মতো ভালো মানুষের কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। গনি শব্দের অর্থ চূড়ান্ত ধনী। আল্লাহু গনিয়্যু, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহই ধনী। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব মানুষগুলো ফকির। তাহলে আল্লাহর কথা জোরে বলা যাবে কি যাব না? তাহলে জোরে কন, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আমরা পুরুষ মানুষগুলো যদি ফকির হই, মহিলা মানুষগুলো কি? সাউন্ড কমলো কে? চাচা, বাড়ির যাওয়ার পরে যদি ঝামেলা বাজে, বাবা আমারে ধরিস না, যা হবে হবে, দেখা যাবে কাল সকালে, আমি তো আর থাকতেছি না, টাঙ্গাইল থাক মোবাইলকে। হ্যাঁ, ভয় নাই তো নাকি কন? তাহলে আমরা যদি ফকির হই, মহিলা মানুষ যদি ফকির না হয়, উপর লেভেলে যারা আছে হেরা কি? হ্যাঁ, SMS জানে আসে না যে হুজুর সিট কিনতে এখনো খালি আছে, তাইলে বিপদ। যাই হোক, অধিকার আমরা যাবো না। আল্লাহ আমাদের মাফ করে সকলে গেল আল্লাহুম্মা আমিন। গনি শব্দের অর্থ হলো ধনী, যেটা আল্লাহ পাকের জন্য প্রযোজ্য। এই টাইটেলটা, এই উপাধিটা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে একজনের সাথে আছে। তার নাম কি? কথা না কইলে যে বিপদ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে চূড়ান্ত ধনী। ফকির মনে মনে কয় আল্লাহর রাসূল পাঠাইছে দুনিয়ার সবচাইতে ধনী মানুষের কাছে, তাইলে এই লোকটা ফেরত দেওয়ার কোনো অপশনই নাই। জীবনে যা দিবে আমার 14 গোষ্ঠীর জীবনে ভিক্ষা করার দরকার নেই। মনে হয় পায়ের নিচে মাটি নাই, চলতেছে চলতেছে। ওসমান গনির বাড়ির কাছাকাছি এই মাত্র গেছে, গিয়ার পরে দেখলেন ওসমান গনি এত বড় ধনী মানুষ, কুশালের গুড় রোদ্রে শুকাইবার দিছে। পিপিলিক আবার সেখান থেকে কিছু গুড় নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে। ফকির তাকায় দেখেন ওসমান গনি এত বড় ধনী মানুষ দৌড়ে গিয়া পিপিলিকারে দইরা জাম করে ওর মুখ থেকে গুড়টাই না হিসেবে নিয়ে এসে আবার জমাচ্ছে। এই দৃশ্য দেখার পরে ফকির হাইড্রোনিক্স ব্রেক মারছে, নর্মাল ব্রেক মারে নাই। কি ব্রেক? হাইড্রোনিক্স, কইসা ব্রেক মারছে। আল্লাহ রাসূল কার কাছে পাঠাইছে? যে লোক পিপিলিকার মুখ থেকে গুড় আনতে পারে, এ তো কিপ্টের জগতান। 41 বার যদি না খায় মরি, তবে এর কাছে যাওয়া যাবে না, ফেরত চলে আসলেন। কি ব্যাপার? আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো রাসূল, পিপিলিকার মুখে যে গুড় ধরে, হে গুড় দাঁড়ি পাল্লা তো জীবনে শো করবই না। আলু বেগুন যে মাপে, হে মিটারেও শো করবে না, সোনারুর মিটার ছাড়া। তার পিছনেই আপনার সাহাবী যে দৌড়, হে আবার আমারে ভিক্ষা দেবে। ফেরত আইছি। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় দিন আবার যাও। পরের দিন আবার আসার পরে দেখলেন অবস্থা বিগত দিনের চাইতে আজকে আরো ভয়াবহ, ডেঞ্জারাস। তার মানে শিমুল গাছের তুলা রোদ্রে শুকাবে দিছে, এটা বাতাসে ওঠে কি ওঠে না? ফকির তাকায় দেখলেন ওসমান গনি এত বড় ধনী মানুষ, রোদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করতে করতে গাইবে অস্থির হয়ে গেছে। একবার এদিক থেকে ধরে নিচে জমা দেয়, আবার এদিক থেকে ধরে নিচে জমা দেয়, বাতাসে ওড়ে, এটা ধরে নিচে জমা দেয়, অস্থির অবস্থা। ফকির এই দৃশ্য দেখার পরে কয়, মইরাও যদি যায় তবে এর কাছে যাম না। কিপ্টের সভাপতি ফেরত চলে গেলেন। রাসূলের কাছে সব বলার পর রাসূল বলেন, আগামীকাল আবার যাও। তৃতীয় দিন আসলেন, আসার পরে দেখলেন ওসমান গনি আজকে দাঁড়ানো আছে, কিসের জন্য অপেক্ষায়, কোনো কাজ নাই। দিলেন সালাম, রাসূলের পক্ষ থেকে সালাম, রাসূল আমারে পাঠাইছে দিন চলে না কিছু সাহায্য দিতে। হযরত ওসমান গনি মুস্কি হেসে ডাক দেখায়, ওগো নবীর মেহমান, একটু অপেক্ষা করেন, বিদেশ থেকে অনেকগুলো উট আর মাল সহ আসবে, আমি তার অপেক্ষায় আছি। আসার পরে যেটা বড় মাল বেশি, আপনি ইশারা করলেই সেটা আমি আপনার অগ্রিম দান করে দিলাম। সুবহানাল্লাহ। দুজন অপেক্ষা করতেছে। এক পর্যায়ে দেখা গেল উট আসলো অনেকগুলি। ঘুরে ঘুরে দেখলেন প্রথমে যেই লিডার উট আছে এটা বড়, এর পিঠে মালও বেশি।
ফকির বললেন, হুজুর এটা আমার পছন্দ। হযরত ওসমান গনি উটের নাগাম তার হাতে দিয়ে বললেন, এ নবীর মেহমান, আমি আপনার এই উট সহ মাল আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির খুশি না বেজার? উটের নাগাম ধরে বাসায় যাইতেছে। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, বুইজা না বুইজা সামনেটা যেদিকে যায় সবগুলো না বুইজা তার সাথে যায়। সবগুলো উট মাল সহ ফকিরের উটের সাথে সাথে ফকিরের বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ওসমান গনি প্রতিবন্ধকতা তৈরি না করে মুস্কি হেসে হাত উঁচা করে ডাক দেখায়, এ নবীর মেহমান, যতগুলো উট আর মাল তোমার লোকে যাবে সবগুলোকে হাসুজ্জ্বল মুখে আমি আল্লাহর রাস্তায় তোমার জন্য দান করে দিলাম। খুশি না বেজার? উটের নাগাম ছেড়ে দিয়া খুশির ঠেলায় দৌড়েছে। ওসমান গনি সামনে বরাবর দাঁড়ায়, একবার পায়ের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে, আবার চেহারা। ওসমান গনি বলে, এই মেয়ে একবার নিচে আর উপরে তাকাও কে? কয় হুজুর বুঝবে আর পড়তেছি না, আপনি কি ওই ওসমান? কয় কোন ওসমান? কয় পিপিলিকার মুখ থেকে যে গুড় ডেন আনছেন। কয় তুমি দেখছাও? কয় হুজুর তুলারটাও দেখছি। কয় মিয়া আজকে তোমারে যা দিলাম সব কিছুর মালিক আমি। আমার মন চায় তোমার আরো দিতে পারলেও আমার ভালো লাগতো, কিন্তু বিগত 2 দিনে তুলার গুড় যে দেখছো ওটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা হলো বাইতুল মালের সংরক্ষিত সম্পদ। এদেশের সব জনগণ তার মালিক, এদেশের জনগণ আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে তুমি ভাবতে পারো আমি ওসমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশের মানুষের আমানতের সম্পদ পিপিলিকা খাবে, বাতাসে নিয়ে যাবে, আমি তাকায় দেখবো? এটা কখনোই হতে পারে না। আল্লাহু আকবার জোরে কর। এর নাম হলো আমানতের হেফাজত। আমাদের দেশের কিছু নেতা আছে, হ্যাঁ, গরিব মানুষের নামে ত্রাণের গম, টিন, টিউবওয়েল বড় বড় তা তো মারছি। গরিব মানুষের নামে টয়লেটের যে 2-1টা রিং, তার মানে টয়লেটও খাওয়া শুরু করছে। খাইতে খাইতে নেতার এত বড় বুড়ি হয়ে গেছে, দেখলেই বোঝা যায় নেতা নাম্বার না। একটা কথা মনে রাখবেন, হারামে কখনো, জোরে কর না, হারামে কখনো। রাত 12টা-1টা পর্যন্ত নেতা বাহিরে আড্ডা দেয়, ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে গেছে, কলিং বেল টিপছে, কাজের বুয়া দরজা খুলে দিছে, বেগম ভারতের সৌ দেখানে ব্যস্ত, টাইম নেই। ক্ষুধার যন্ত্রণায় টেবিল ভরা খাবার, দৌড়ে গিয়ে হাত মারছে। যেই মাত্র মুখে দিবে মনে পড়ছে যদি ডায়াবেটিস নীল হয় তাহলে মরা ছাড়া উপায় নাই, সকালই জানাজা। এজন্য সব সাইডে দিয়া টেবিলের সাইড থেকে শুকনা একটা রুটি মুখে দেয়, ইতিমের মতো কামড়ায় আর খালি মনে মনে কয় কালকা কারে খাবো, কালকা কারে খাবো। শান্তি আছে কই? ঘুমাইতে পারে না, টেনশন। সকালবেলা হাফ প্যান্ট পরে বান্দরের মতো লাফালাফি শুরু করছে, তার মানে ডায়াবেটিস চাবি মেরে দিছে আল্লাহ। রাগ করতেছেন কি আপনারা?